হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর জানো তো, ওই এক মাস নিরামিষ খেলাম আর 1 মাস রান্নাঘর ছেড়ে দিয়েছিলাম। কোনো রকম কোনো কিছু রান্নাবান্না করিনি এই রান্নাঘরে, শুধু খাবার দাবার নিচে রেখেছিলাম। তো আজ রান্না করতে এসে না ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছে মানে কোথায় যেন এসেছি, রান্না বান্না করছি। তো দেখবে জায়গা পরিবর্তন হলে কিন্তু বেশ অন্যরকম একটা লাগে কিন্তু। তো এদিকে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি আবার বসে পড়লাম সবজিগুলো বানাতে। তো কচু দিয়ে করব মাছের ঝোল, তো সেই কারণে আগে কচুটাই আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে তো বড়মশাইকে একবার ডেকে দিয়ে আসলাম যে 8-7টা বাজতে চললো। আর অনেক দিন পর জানো তো আজ আবার মাছ খাবো। তো কচু দিয়ে আমার মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে আমার পছন্দের রান্নাবান্না করব। কচু আর আলু, কচু দিয়ে দিয়েছি আর এই যে আলু এখন বানিয়ে নিচ্ছি। তো চলো, হয়ে গেছে অনেকটাই। এখন ভালো করে এই আলু আর কচুগুলো ধুয়ে নেব। আর এই কচুগুলো কিন্তু একদম হাত চুলকায় না, অনেক কচু আছে কিন্তু হাত চুলকায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই মাছগুলো রাতেই নিয়ে এসেছিলো। তো রাতে তো শুধু মাছ ভাজা হয়েছিল, তাও আমি তো রাতে দুপুরে রান্না করেছিলাম, কারণ শ্বশুরমশাই এসেছিলো আর জ্যাঠা শ্বশুর এসেছিলো। তো ওনারা মাথা ভাঙার থেকে এসেছিলো, ডাক্তার দেখালো। তো জেঠু তো চলে গেছে, শ্বশুরমশাই এই যে আছে, মানে এসেছে, এখন আবার থাকবে আমাদের এখানেই। আর ডিউটিতে চলে গেছিলো, আবার সকালে আবার যাবে। তো সেই কারণে এখন সকালের খাবার খেয়ে নিচ্ছে। এই দেখো কটা বাজে, এখন 9:45 বেজে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু আরও অনেক সকালে চলে গেছে আজকে। ছেলেকে বলেছিলাম বাবা দুধটা নিয়ে আয়, তবে এত ছোট বাটি নিয়েছে ও হাঁটতেই পারছে না, দুধ পড়ে যাচ্ছে। তোষকটা আবার রোদরে দিলাম, ওই উপরের দিকে প্যাম্পাসটা খুলে দিয়েছিলাম, বাস মেয়ে আমার বিছানায় আমার করে দিয়েছে, আবার আমার কাজ বেড়ে গেল। তো ওগুলো বেড কভার সব ভিজিয়ে তোষকটা রোদরে দিয়েছি সকালে। আর দেখো একটু মুখে আজকে কি লাগিয়েছি, বেসন। তো আবার ঘরে চলে আসলাম, এসে তোষকটা রেখে শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দিলাম। 1:30 বেজে গেছে, উনি আবার চলে এসেছে দুপুরের খাবার খেতে। উনি দুপুরের খাবার খেয়েই যায়। মেয়েও একটু বসেছে, আর ছেলে ওই যে দাদু সাইকেলটা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। শ্বশুরমশাই কী লাগবে সেটা দিয়ে আমি আবার চলে এলাম এই জামাকাপড়গুলো ধুতে, কারণ ওই 1:30 বেজে গেছে। আবার স্নান পুজো এগুলো সমস্ত বাকি আছে। ছেলে মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে। ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, সকালে উঠেই দেখি শুকনো কাশি হচ্ছে, ঠন ঠন করছে একদম গলাটা। ভাবলাম ওইখানে গিয়ে স্কুলে গিয়ে যদি আবার খারাপ লাগে, ওই আবার ফোন করবে, আবার নিয়ে আসতে হবে। তো সেই কারণে অনেকটাই দূরত্ব, তখন তো আর গাড়ি আর নিয়ে আসবে না, তখন ওই আমাদেরকেই নিয়ে আসতে হবে। তো সেই কারণে আর স্কুলে পাঠালাম না। ওদিকে দুটো বেড কভার, তারপরে আমার কুর্তি, গামছা সব মেলে দিলাম। আর এই পাশে এই প্যান্টগুলো, ছোটো ছোটো জিনিসগুলো মেলে দিচ্ছি। আর এখানে জায়গা হবে না, ওই কিছু আবার বেড়ায়ও মেলতে হবে। আমার নাইটি আর মামাম সোনার প্যান্টগুলো বেড়ায় মেলে দেবো, ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মামাম সোনাও দাদুর সঙ্গে ওই 2-1 বার খাচ্ছে, তো বেশ ভালোই হলো। তাহলে আমি স্নান টান করে একটু খাওয়াবো, তারপরে খাইয়ে দুজনকে নিয়ে একটু ঘুম পাড়াবো। আর এই তোষকটা শুধু রেখেছি ঘরে, এই জামাকাপড়গুলো ছেলেকে বলছি যে স্নানের পরে এত এরকম সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিস, ও ঘেমে ঠেমে পুরো একাকার অবস্থা। আর ওইদিকে নাইটিটা আর মামাম সোনার কিছু প্যান্ট আছে, তো 2-1টা, তো সেটাকে এই যে মেলে দিয়ে আসলাম। সমস্ত জামাকাপড় এই যে মেলে দিয়েছি, বিছানার চাদরটা পেতে নেবে। হাত মুখ দিয়ে ঘরে এসে তাড়াতাড়ি করে তোষকটা এখন পেতে নিচ্ছি। আর সব কিছু দেখো ওই যে ওখানে আমি ঢিপ দিয়ে রেখেছি। চলো এবারে এই নিচ থেকে আর হবে না, বিছানায় উঠে পড়লাম। ওই কোনাটায় একটা কম্বল দিতে হয়, তা না হলে না দুটো তোষক যেহেতু এপাশে ওপাশে ওই শর্ট পড়ে যায় ওই পাশে, তাই কম্বলটা লম্বা বরাবর ভাঁজ করে দিলাম। তাই এখন টান টান করে বেড কভারটা পেতে দিয়ে অনেকটা সময় গ্যাপ নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম মানে বাচ্চাদের নিয়ে। তো তারপরে উঠে এই যে বিকেলে উঠে কিছু ঘাস উঠালাম, ঘাস উঠে এবার উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে বিকেলের কাজ এখন কিন্তু অনেকটাই আছে। দুধটা বসিয়ে দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, লালচে লালচে হয়ে আছে, তো বেশ ভালো লাগছে। অন্ধকার কিন্তু হয়ে গেছে বাইরের দিকটা। বারান্দার সুইচটা খুব ডিস্টার্ব করছে, তো সেটা এসেই তোমাদের দাদাভাই ঠিক করলো। ওই ধরো ফ্যানের সুইচ অফ করতে গিয়ে বারান্দার লাইটটা অফ হয়ে যাচ্ছে। তো আমি তো এইভাবেই সন্ধ্যার পর থেকে ওই কলপারেরটা জ্বালিয়ে রেখেছিলাম, তারপরে ওই বারান্দাটা বন্ধই ছিল। তো তোমাদের দাদাভাই এসে সেটাকে আবার ঠিক করলো। আর আমি এদিকে আবার রান্নাবান্না আবার শুরু করে দিলাম।
মেয়েকে কার্টুন চালিয়ে দিয়ে এসে আমি আবার রান্নাবান্না শুরু করে দিলাম। তখন ওই ভাত উপর দিয়েই তারপরে তোমাদের দাদাভাই ওই যে বোর্ডটা খুলেছিল ওটা ঠিক করলো, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ওই 8টা 10 বাজে। আজকে আমি কি করছি বলো তো, এই কচুর গোটাটা আছে না, অন্যদিন তো আমি কাঁচা অবস্থায় মিক্সারে পেস্ট করে তারপর ওর মধ্যে কালো জিরে, রসুন, লঙ্কা সব দিয়ে পেস্ট করে তারপর হালকা অল্প কড়াই তেল দিয়ে শুকনো শুকনো করে নামাই। আজকে না সমস্ত কিছু ভেজে তারপর পেস্ট করলাম, করে তারপরে হালকা অল্প তেল দিয়ে এভাবে করছি। তো এভাবে না দেখলাম সেন্টটাও দারুণ। খাওয়া দাওয়ার পর যেহেতু ভয়েসটা দিচ্ছি তো বেশ ভালোই হয়েছিল কিন্তু। আর আমার পাশে আমার মেয়ে বসে আছে, তোমরা মেয়ের ভয়েসও পাবে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ দিয়েছি। রান্না তো হয়ে গেল, এবার এই যে বাসনপত্র যা যা বেরোলো, তো বাসনপত্রগুলোকে এখন মেজে নিয়ে আসবো। চলো বাসনগুলোকে মেজে নিয়ে আসো। ছেলে এখনও আসেনি, তো আমি এই যে রান্নাবান্নার পর এই হাঁড়ি ঠাড়িগুলো এগুলো বের করে নিয়ে চলে এলাম। তো এগুলো বাসনগুলো মেজে নিই। ওরা আস্তে আস্তে আর শ্বশুরমশাই স্নানের পর একটু বেরিয়েছে, তো সবার খাওয়া হয়ে গেছে। তো মাঝখানে ওই আবার ক্যামেরাটা অফ ছিল, এদিকে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন দেখা হচ্ছে।